ভাই দেখো ঢ্যামনামি শয়তানি নোংরামি সব রকম সবাই করতে পারে না বস। চ্যালেঞ্জের ভিডিওতে পাগলামি অনেকেই করতে পারে, এবার ঢ্যামনামি আর নোংরামি আমরা পিঙ্গল লাইফের লোকেরাই করতে পারি বস। সাবস্ক্রাইব মাই চ্যানেল পিঙ্গস লাইফ। তো বন্ধুরা এখন আমরা বাজার ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি। এবার আমরা যাব ছাঙ্গু বাবা মন্দির। আমাদের ড্রাইভার আসছে, এর মধ্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কাজও করে নিয়েছি, যেমন আমরা কিছু ছবি তুলে নিয়েছি। এদিকে আমার পেছনে আছে অভি। প্রায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর আমাদের গাড়ি আসলো, আর ততক্ষণ আশেপাশে সৌন্দর্য দেখেই আমরা আমাদের টাইম পাস করছিলাম। তো ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে। এখন আমরা কোথায় যাচ্ছি? যায় আমার মা দেখো ক্যামেরা থেকে চশমা পড়ছে, পড়তে হবে না। তো আমাদের গাড়ি এখন দাদা চলে এসেছে। দাদাকে 2 কিলোমিটারের রাস্তা 20 কিলোমিটার ঘুরে আসতে হয়েছে, রাস্তা বন্ধ করে দিয়েছে বলে। তো আমাদেরকে 15-20 মিনিটের বেশি দাঁড়াতে হয়েছে ওখানে, ঠিক আছে, কিন্তু কোনো প্রবলেম নেই, আমরা যেতে পারলেই হলো। আর আমি যেটা আগেও বলেছি যে আমি কোনো জায়গায় পৌঁছানোর জন্য যেখানে পৌঁছাচ্ছি তার থেকে বেশি এনজয় করি সেখানকার পৌঁছানোর রাস্তাটা, কারণ আর বিশেষ করে ওটা পাহাড়ে হলে তো আরও ভালো লাগে। তো তোমরা রাস্তাগুলো দেখো আর এনজয় করো। আমি যদি ভিডিওতে একটু বেশি রিয়াক্ট করে ফেলি তাহলে তোমরা এটা ভেবো না যে আমি ওটা বানিয়ে বলছি বা ওটা জাস্ট দেখানোর জন্য। আসলে আমি এরকমই, যেটা ভাবি সেটাই বলে দিই, আর আমি আমার ইমোশন চেপে রাখতে পারি। সো যেটাই দেখছো সবটাই কিন্তু রিয়াল, আর বেশি সেন্টু মারবো না। তোমরা এই রাস্তাগুলো দেখো। আমরা কিন্তু এখনো গ্যাংটকেই আছি। এই সময় সব গাড়ি সাইট সিনের জন্য বেরোয়, তাই একটু জাম সব জায়গাতেই দেখা যাচ্ছে। বাবা মা জয় অভি সবাই আজকে বরফ দেখতে পাবে কিনা তারা আশায় আছে। ভিডিও শুরুতে তো তোমরা দেখেছই আমরা কেমন বরফ পেয়েছি, কিন্তু আমরা যখন গাড়ি করে নিজের গন্তব্যের দিকে যাচ্ছিলাম তখন কিন্তু আমাদের কাছে সবটাই অজানা ছিল। তবুও কিন্তু আমরা কোনোভাবে চিন্তায় ছিলাম না, কারণ হয়তো আমরা সবাই একসাথে এরকমভাবে প্রথমবার ঘুরতে এসেছি, আর আশা করি পরে ঘুরতে যাব। আমি কিন্তু প্রথমবার এই বড় ব্লগ টাইপের ভিডিও চেষ্টা করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কোনো ভুল করলেও প্লিজ কমেন্টে জানিও, নিশ্চয়ই শুধরে নেওয়ার চেষ্টা করব। তখন তোমার সফরের সাথীগুলো তোমার মতো সমান তালে মজা করতে পারে। আচ্ছা, এটা কিন্তু পাহাড়ে আমার তৃতীয়বার, তারপরেও কেন জানি না আমার মনের খুব কাছের একটা জায়গা হয়ে উঠেছে এই পাহাড়। এরকম রাস্তায় যদি গাড়ি চলে তবে তোমরাই বলো নিজের গন্তব্যে কার পৌঁছানোর তাড়া থাকবে। এই জন্যই আমি বারবার বলি গন্তব্য থেকে গন্তব্যে পৌঁছানোর রাস্তা সব সময় বেশি সুন্দর। আমি সিকিম সিরিজের আগেও একটা পার্ট বানিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে আমরা শিয়ালদা থেকে কিভাবে গ্যাংটক এলাম। ওই ভিডিওটা না দেখে থাকলে ওটাও তোমরা দেখতে পারো, আমি লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই আঁকা বাঁকা পথের মধ্যে থেকে চলতে চলতে হঠাৎ একটা জায়গায় আমাদের গাড়ি দাঁড়ালো। কেন তা তোমরা নিজেরাই দেখো। বন্ধুরা ফাইনালি আমরা কি দেখতে পেয়েছি দেখো, কাঞ্চনজঙ্ঘা। ভাই কি ভিউ পেয়েছি দেখো শুধু। কি ভিউ, কি ভিউ। মন ভরে কাঞ্চনজঙ্ঘা দেখার পর আমরা গাড়ি করে বেশ কিছুটা যাওয়ার পর বাথরুম যাওয়ার জন্য একটু ব্রেক নিলাম। ফাইনালি আমরা একটা জায়গায় দাঁড়ালাম, মানে মুখ থেকে ধোঁয়া বেরানো স্টার্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে না ক্যামেরাতে। খুব সুন্দর জায়গা, ওয়াশরুমে যাচ্ছে সবাই, তাই জন্য আমরা দাঁড়িয়েছি। দাদা বললো যে আর এখান থেকে প্রায় 15 মিনিট পর পুরো ভর্তি বরফ দেখতে পাবো। মানে বলছে নাথুলা তো বন্ধ, সরি,
বারবার নাথুলা বলে দিচ্ছি, বাবা মন্দির আর ছাগলকে বিশাল বড় আছে বলছে। বলছে যে মানে আজকে আরেকটা কথা, আমরা যে কাঞ্চনজঙ্ঘার ভিডিওটা দেখলাম, মানে আমাদেরকে এখানকার লোকাল, আমরা তো দেখো আমরা তো রোজ আসি না যে আমি যা জানতে পারবো, আমাদেরকে লোকাল যারা দোকানদার তারা যা বললো যে এটা নাকি 3 মাস না 2 মাস পর কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। পুরো মেঘ নেমে গেছে আকাশ থেকে, দেখো সামনে বিআরও সার্ভিং দ্য নেশন। বিআরও মানে হচ্ছে তোমার বর্ডার রোড অর্গানাইজেশন। দেখো এখানকার কুকুরগুলোকে দেখো, পুরো আমাদের ওখানকার স্পিচ মনে হচ্ছে না, দেখো তুমি এটা লাসা মনে হচ্ছে, দেখো পুরো মুখটা দেখো। কোথায় ময়লা ফয়লা ঘেটে এসেছে মনে হচ্ছে, গা পুরো ময়লা। স্যার স্যার জয় হিন্দ স্যার, ভারত মাতা কি। পুলিশ আর মিলিটারির মধ্যে এইটাই তফাৎ বস, পুলিশ আর মিলিটারির মধ্যে এইটাই তফাৎ। এই জন্য আমি সব সময় যেখানে মিলিটারি দেখি আমি সেখানে আমার মাথাটা নেমে যায় অটোমেটিক ওদের সামনে। এই জন্য আমি দেখো, আমি নিজেরও খুব ইচ্ছা ছিল ছোটবেলাতে মিলিটারিতে ট্রাই নেবো, পাইনি চান্স, কিন্তু খুব ওদেরকে আমার হেভি লাগে বস, হেভি লাগে, ওরাই ভারতের আসল হিরো। ফাইনালি বরফ দেখতে পাচ্ছি অল্প অল্প করে, মানে প্রথমবার লাইফে প্রথমবার অল্প অল্প বরফ দেখে নিয়েছি, এখনো যাচ্ছি, অনেক বরফ আছে। তুই দেখো দাঁড়া, আমি ভিডিওটা উল্টো দিকে ঘোরাচ্ছি ক্যামেরা। আবার গাড়িতে উঠে কিছুটা বরফ দেখে খুশি হচ্ছিলাম, আর তখনই সব পাল্টে গেল আর দেখলাম এই দৃশ্য। পুরো পাহাড় সাদা বরফের নিচে ঢাকা পড়ে আছে। সে এক অপূর্ব দৃশ্য যা কখনো মুখে বলে বোঝানো সম্ভব না। এই বরফের চাপা পাহাড় যেন চিল্লে বলছে, আমার মতো নিজের মনকে শীতল রাখ। এখন আমরা এসে গেছি ছাঙ্গু লেকে, কিন্তু আগে আমরা বাবা মন্দিরে গিয়ে ফেরার পথে এখানে দাঁড়াবো, তাই ছাঙ্গু লেককে পাশে ফেলে এগিয়ে গেলাম বাবা মন্দিরের দিকে। জানি না রাস্তায় হঠাৎ করে এত কুয়াশা কোথা থেকে এলো, কিন্তু তাও আমার উত্তেজনার পারদ বিন্দু মাত্র নিচে নামেনি। পুরো বরফ বরফ, বিশাল কুয়াশা, দেখো শুধু জায়গাটা দেখো। আমি চেষ্টা করছি যাতে ভিডিও বেশি বড় না হয়, কিন্তু পাহাড়ে ঘুরতে গেলে আশেপাশের এই সুন্দর দৃশ্যের মধ্যে তুমি কোন ভিডিওটা দেখাবে আর কোনটা দেখাবে না সেটা বোঝা খুবই কঠিন। ফাইনালি আমরা বাবা মন্দির এসে গেছি। বাবা মন্দির জায়গাটা খুব শান্ত, মানে এখানে অনেক লোক আছে কিন্তু অত লোক অনুযায়ী অত সাউন্ড আসছে না, মানে অত চিল্লামিল্লি হচ্ছে না। আর আশেপাশে জায়গাটা দারুণ দারুণ সুন্দর জায়গা। দাও তোমাকে মাউন্টেন গুলো দেখো পেছনে, মানে স্নো ক্যাপ মাউন্টেন বলা হয়, কিন্তু এগুলো এখন অত বরফ নেই যে বলা যাবে স্নো ক্যাপ মাউন্টেন। হেভি সুন্দর জায়গা, হেভি সুন্দর জায়গা। এটা হচ্ছে বাবা মন্দির, নিউ বাবা মন্দির, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা দেখো শুধু। হরভজন সিং, এনাকে বাবা হরভজন সিংও বলা হয়। এইগুলোই হচ্ছে যে বাবা হরভজন সিং যে অফিস আর যে রুমটা ইউজ করতেন।
ওনার সব জিনিস এখনো পর্যন্ত সাবধানে রেখে দেওয়া হয়েছে। একটা প্রসাদ দিচ্ছে আমাদের সবাইকে। আমাদেরকে একটা প্রসাদ দিয়েছে এখানে, বলা একটা বাবা হরভজন সিং এর প্রসাদ। এখানে আমার চুলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠিক আছে, বেশি দৌড়া, আর আমরা একটু দৌড়াদৌড়ি করেছিলাম, আমি জয় আর রবি মিলে, তো একটুখানি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে একটা ভোলে বাবার মন্দির আছে, আর সামনে ভোলে বাবার মন্দির, আর আমি যাবো না, এটা হতে পারে না। হ্যাঁ, আমি ভোলে বাবার বিশাল বড় ভক্ত, তবে এখন ভোলে বাবার মন্দিরে ওখানে যাচ্ছি। আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওটা, যে ভোলে বাবার মন্দিরটা কেমন, মানে দূর থেকেই দেখা যাচ্ছে, দূর থেকে দেখো, আমি সামনে গিয়ে আবার দেখাচ্ছি। দেখো, আশা করি দেখতে পাচ্ছ ভোলে বাবার মন্দিরটা, এই যে এখান থেকে এখন অনেকটা যেতে হবে। এই দেখো, ঠিক আছে, কোথায় যেতে হবে, মানে পাহাড়ে এইটুকুনি হাঁটা মানে খুব কষ্টের ব্যাপার। এদিকে পাহাড়ের ভিউটা দেখো, ওই দিকটা দেখো, ওই যে আমাদের দুই টিকটকার আসছে, চিকচকার, এটা টিকটকার না, চিকচকার। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। এখানে এসে একটা আলাদাই সুকুন, আলাদাই লাগছে, এই জায়গাটাই আলাদা লাগছে, ফিলিংস আলাদাই। এই জায়গাটা আমি বলবো, আমি বাবা মন্দিরের থেকে বেশি এই জায়গাটায় ভালো ফিল করছি আমি, আমার আলাদাই ফিল আসছে। বাবা সব ক্ষমা করো, যা যা ভুল করেছি জীবনে ক্ষমা করো। বাবার হাত ধরে দাঁড়িয়ে আছি, দেখো এমন একটা জিনিস করে দাঁড়িয়ে হয়েছি না, হাতটা ধরেই যে, যদি এইভাবে থাকি না আমি, সামনে যা হয়ে যাক কেউ কিচ্ছু করতে পারবে না। শুনেছি নিজের মনের কথা ভোলেনাথের কাছে সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছানোর উপায় নন্দীর কানে বলে দাও, তাই আমিও আমার ইচ্ছা ভোলেনাথের কাছে পৌঁছে দিলাম। এখন আমরা যাচ্ছি রোপওয়েতে। এই দেখো ছাঙ্গু লেকের এখানে আমরা রোপওয়েতে উঠছি। খুব মজা হবে, প্রথমবার। আমি আগেও অনেক জায়গায় রোপওয়েতে ওঠার চেষ্টা করেছি, চান্স পাইনি কখনো, কোনো না কোনো কারণে প্রবলেম হয়ে গেছিলো, হয় বন্ধ ছিল, নাহলে আমি বাবা যেতে দেয়নি, বাবা যেতে দিত না, আগে ছোটো ছিলাম। এখন আমরা তিনজন এখন রোপওয়েতে উঠছি। কপ্পুর নিয়ে কি করবি, দেখ সাজগোজ হবে না, চল। দেখো ওপর থেকে কি লাগছে, ওই দেখো রোপওয়ে। আরো ঠান্ডা পড়লে নাকি এই পুরো লেকটা বরফে জমে যায়। আমি কিন্তু সেই দৃশ্যটাও দেখার অপেক্ষায় থাকবো। ও ভাই, কি ছাঙ্গুলে কি লাগছে দেখো, ছাঙ্গুলে কি লাগছে দেখো। বন্ধুরা কি হাল, মানে আমরা এখন রোপওয়েতে উঠেছি, দারুণ ভিউ লাগছে। তুমি দেখো আমরা কত ওপরে, দেখো কত ওপরে, মনে হচ্ছে না আমরা আকাশে উঠছি। মানে আমার আইফোনে একদম চার্জ নেই, ঠিক আছে, আইফোনটা যখন তখন বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি জাস্ট আর আটকাতে পারলাম না, আমি অন্য মোবাইল দিয়ে ভিডিও করছিলাম। কিন্তু সত্যি কি অপূর্ব দৃশ্য দেখো তুমি, আমি কোথায় আছি, আমরা কোথায়, আমরা বলে দে জয়, জয় লেভেল দেখো শুধু কোথায় আছি আমরা। মাঝে মাঝে না ভয় লাগছে, ঘুটঘাট আওয়াজ আসছে, ঠিক আছে, দেখো না, দেখো আবার আওয়াজ আসছে।
लेक व्यू लग रहा है। देखो তোমাদের লেক ভিউটা দেখাই দেখো। জাস্ট টপি। এই সব ভিডিও আমি আলাদা আলাদা করে পার্টে বানিয়ে ছাড়বো, ঠিক আছে? তো তোমরা একটু পার্টগুলোকে নিজের মতো করে দেখে নিও। ওয়েলকাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা, কি হাল? আমার নাম সুমন, তোমরা দেখছো পিঙ্গোস লাইফ। আচ্ছা, আমি এই পাগলামিটা কেন করছি? যে ক্যামেরা রয়েছে তার নাম জয়, সে আমার ভাই আর আমার ছেলে। আমরা সিকিম যাওয়ার প্ল্যান করেছিলাম, তো তখন ও আমাকে বলেছিল যে আমি একটা মাঝখানে ভিডিও ছেড়েছিলাম চ্যালেঞ্জে, যে রাত্রিবেলা ঠান্ডা জলে রাত্রিবেলা কলকাতা চান করেছিলাম। ও আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে এটা তো যে কেউ করতে পারে, অনেকেই করেছে, কিন্তু বরফের মধ্যে দাঁড়িয়ে বা বরফের মধ্যে খালি গায়ে, নিজের গায়ে বরফ ছোড়া, ওরা বরফ দেবে, আমি এখানে দাঁড়াবো, সেইটা ভিডিও এটা করতে হবে চ্যালেঞ্জে। এবার ব্যাপারটা হচ্ছে, দাঁড়া, আমি খালি গায়ে হয়ে গেছি, ওরা আমার গায়ে বরফও দিচ্ছে। বলতে পারবো না, এত ঠান্ডা লাগছে। আমার চেহারা দেখে তোমরা আন্দাজ করতে পারছো, আর আমার হাতের অবস্থা দেখো, আমার হাত পাত না পুরো জমে গেছে। এই বরফগুলো জাস্ট একটাই কথা ভাই, মজা আ গেয়া। আর আমার কেন সিকিম এসেছিলাম, আমি কি চ্যালেঞ্জ পূরণ করবো বলে বলেছিলাম প্রথম দিকে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর একটা জিনিস, আমি একা না, আমার ভাইও কালীগায় হয়ে গেছে দেখাতে। महादेव पे भक्त हैं हम लोग। यस, जय महाकाल।